আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। পল্লীকবি জসিমউদ্দিনের কবিতার মতোই যেন টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কচুয়া গ্রামে ফজিলা বেগমের জীবন। ফজিলার বাড়ি দেখে মনে হবে এ যেন বর্তমান যুগের আরেক আসমানি। আমি থাকি যে ঘরে একটা গরু ছাগলও এই ঘরে থাকবো না, আমি মানুষ হইয়া এই ঘরে আমি থাকি। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত ওমর ফারুকের স্ত্রী ফজিলা বেগমের জীবন কাটছে এভাবেই। 60 বছর বয়সী এই বৃদ্ধা বিধবা হয়েছেন এক যুগ আগে। দাম্পত্য জীবনে 3 ছেলে, তবে তারাও প্রতিবন্ধী। 3টা ছেলে হওয়ার পরে ওই আমার ছেলেরা ছোটবেলায় হাঁটতে পারে, আস্তে 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 বড় হইলে আর হাঁটা হাঁটে না। নিজে কোলে পিঠে এই 3 সন্তানকে বড় করেছেন ফজিলা। মা ছাড়া যেন এক পাও নড়তে পারতেন না ফজিলার 3 ছেলে। নিয়ে যদি তাকে বাইরে নিয়ে শীতলে তারা বাইরে আলোচকে দেখা হাসতে নাহলে দেখা হারে নেই। অসুস্থতায় পড়ে 30 বছর বয়সে মারা যান ফজিলার বড় ছেলে। 3 বছরের ব্যবধানে মেঝো ছেলেকেও হারান তিনি। এখন তার একমাত্র সম্বল হাঁটাচলা করতে না পারা ছোট ছেলে। এইভাবে আমার এক ছেলে মারা গেল 30 বছরে। 30 বছর পরে এক ছেলে মারা গেল। এরপরে বড় ছেলে মারা যাওয়ার পরে 3 বছর পরে আবার মেজো ছেলে মারা গেল। মেজো ছেলে মারা যাওয়ার পরে একটা ছেলে আছে, ছোট ছেলে, ছোটটা হেওটাও হাঁটতে পারে না। ছোট ছেলে বেঁচে থাকলেও একেবারেই অচল। সেই ছেলের খাওয়া দাওয়া থেকে শুরু করে দৈনন্দিন সবকিছু নিজ হাতে করতে হয় ফজিলাকে। ওই ঘরে পায়খানা পোশাক করে, আর ওই ঘরে থেকে আর বাহিরের আলো চোখে দেখে না, বাইরেও বেরোতে পারে না, হাত দিয়ে খাবারও পারে না, হাত পাও নাড়াচাড়া করে হারে। আমি খাওয়াইয়া দিই। পরিবারের নেই কোনো উপার্জনক্ষম ব্যক্তি, তাই খেয়ে না খেয়ে দিন কাটছে এই পরিবারের। আমার ঘরে নুন আনতে পান্তা পড়ে, আমার ভাত থাকে না, ভাত আনলে তরকারি থাকে না, তরকারি আনলে লবণ থাকে না, আমি এইভাবে চলি। স্বামী মারা যাওয়ার পরে এই 3টা ছেলে পুঙ্গু, 3টা ছেলে নিয়ে আমার চলার মতো কোনো উপায় নাই। তার জন্য আমাকে এলাকাবাসী সাহায্য সহযোগিতা করে। ছোট ছেলে প্রতিবন্ধী জুয়েল ও 10 বছরের রাতনি জান্নাতকে নিয়ে এক জীর্ণ শীর্ণ ঘরে বসবাস করছেন তিনি। বড় ছেলে রেখে যাওয়া একমাত্র মেয়ে জান্নাতকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন বহু কষ্টে। আমার একটা নাতিন আছে ইতিম, ওর মা নাই, তো ওর বাবা মারা যাওয়ার পরে ওই আমার নাতিনটা আমার কাছেই থাকে। ঘরের টিনের চালে মরিচা ধরে জরাজীর্ণ হয়ে বৃষ্টির পানি ভেতরে পড়ে। চারপাশে বেড়া ও দরজা জানলাগুলো ভাঙাচোরা। বৃষ্টির পানি ঠাকাতে দেওয়া হয়েছে পলিথিন ও কম্বলের ছাউনি। গড়দা পানি ভরতাছে, এই কাগজ কিনে কিনে আইনে আইনে খুইটা খুইটা চাইয়া আইনে আইনে ঘরে তালি জোড়া দেই। আমি, আমার দাদি, আমার কাকা 3 জনে থাকি। ঘরে বৃষ্টি এলে পানি পড়ে। এদিকে গত 31 আগস্ট রাতে ফজিলার ভাঙা ঘর থেকে মোবাইল ও চাল চুরির ঘটনা ঘটে। রাতের বেলা আমার ওই চালটা চুরি নিয়ে গেছে গা। আর আমার একটা প্রতিবন্ধী ফুলান প্রতিবন্ধীর কাট করে দিছে। ওইটার একটা টাকা আহে, একটা সিম, সেই সিমটা সহ আমার একটা মোবাইল নিয়ে গেছে গা চুরি। রাত্রে ওই দরজা ভাঙ্গা দরজা দিয়ে ঢুইকে। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এক ছেলে ও নাতনিকে নিয়ে জীবনের বাকি সময়টা ভালোভাবে কাটাতে চান ফজিলা। তাই সরকার ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানান তিনি। ঘরের আবদার করলাম সরকারের কাছে যে আমি জানি আমার একটা নাতিন আর আমার একটা পঙ্গু ছেলে আছে, এটারে নিয়ে জানি কিছুদিন দিন কাটাইতে পারি, আমার ছেলেটারে নিয়ে জানি আমি থাকতে পারি। এদিকে ফজিলা বেগমের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই বিধবা ভাতার পাশাপাশি বৃদ্ধা ফজিলা বেগমের ঘর তৈরির জন্য অর্থ সহায়তার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনি। তিনি যেভাবে জীবনযাপন করছেন এটা আসলে অনেকটা মানবতার। তো আমরা সরকারের পক্ষ থেকে যতদূর সম্ভব সহায়তা প্রদানের জন্য এটা আমরা অতি দ্রুত ব্যবস্থা নেব।